অন্যদিকে অসমের বনমন্ত্রী জয়ন্ত বড়ুয়ার কঠোর সতর্ক বার্তার পর অবশেষে টনক নড়ল হাইলাকান্দি বন বিভাগের। বনমন্ত্রীর কড়া বার্তার পরেই তৎপর হাইলাকান্দি বন বিভাগ। জেলার বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা অবৈধ কাঠ মিলে চালানো হয় উচ্ছেদ অভিযান। একসঙ্গে 10টিরও বেশি অবৈধ কাঠ মিল সিল করে দেয় বন বিভাগ। কিন্তু হাইলাকান্দিতে বন বিভাগের অভিযানের পরেও উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, জেলার সংরক্ষিত বনাঞ্চল দীর্ঘদিন ধরেই বন মাফিয়াদের দখলে। তাদের দাবি, মন্ত্রীর নির্দেশের পর শুধুমাত্র 10টি গাছ মিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও মূল কাঠ মাফিয়ারা এখনো অধরা। অসমের বনমন্ত্রী জয়ন্ত বড়ুয়ার কঠোর সতর্কবার্তা অবশেষে টনক নড়ল হাইলাকান্দি বন বিভাগের। 10টিরও বেশি অবৈধ কাঠ মিল সিল করে বন বিভাগ এবং স্থানীয়দের অভিযোগ, এখনো অধরা মূল কাঠ মাফিয়ারা। হাইলাকান্দির যে বন বিভাগ এবং সেই বন বিভাগের কিন্তু একের পর এক দুর্নীতির খবর উঠে আসে এবং সেক্ষেত্রে অবশেষে তৎপর প্রশাসন বন্ধ করে দেওয়া হলো 10টি যে কাঠ মিল ছিল। কারণ এই জায়গায় যে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে এবং এই যে কাঠ মিল রয়েছে সেখানের সাথে যুক্ত কাঠ মাফিয়ারা। কিন্তু স্থানীয়দের অভিযোগ যে এখনো অধরা মূল কাঠ মাফিয়ারা, অর্থাৎ এই কর্মকাণ্ডের সাথে যুক্ত যারা অবৈধভাবে কাঠ মিল চালায় সেই বড় মাথারা কিন্তু এখনো পুলিশের নাগালের বাইরে। অন্যদিকে যে খবর উঠে আসছে, একেবারেই তৎপর প্রশাসন, 10টি মিল ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার হাইলাকান্দি বনাঞ্চল বহুদিনের পৰা কাঠ মাফিয়াৰ প্ৰায় দখলত চলি আছে। হাইলাকান্দি বন বিভাগৰ যিবিলাক আধিকাৰিক আছে এইবিলাকৰ লগত জড়িত আছে বন মাফিয়া, আৰু বন মাফিয়াই বহুদিনৰ পৰা কাঠ পাচাৰ কৰি আছে। ইমান দিনৰ পৰা চমিলবিলাক চলি আছে অবৈধভাৱে। আমি বিভিন্ন দল সংগঠন সদায় দাবী উত্থাপন কৰি আহিছিলোঁ অতি সোনকালে হাইলাকান্দিৰ এই চমিলবিলাক বন্ধ কৰিব লাগে, উচ্ছেদ কৰিব লাগে। কিন্তু আমি দেখিছোঁ নতুন যিজন মন্ত্ৰী দায়িত্ব লৈছে তেখেতে নিৰ্দেশ দিয়াৰ পিছত আজি 7টা অবৈধ কাঠ পাচাৰকাৰী বা চমিল উদ্ধাৰ কৰিছে। এতিয়া উদ্ধাৰ চলি আছে। ইমান দিনৰ পৰা এই চমিলবিলাক চলি আছে, কাৰ নিৰ্দেশত চলি আছে, কোন আধিকাৰিক জড়িত আছে? হাইলাকান্দিৰ DFO আধিকাৰিক ইমান দিনৰ পৰা তেখেতৰ নজৰত আছিল, তেখেতক মেমোৰেণ্ডাম দিয়া হৈছিল যে অবৈধ কাঠ পাচাৰ চলি আছে, বালি মাফিয়া চলি আছে, কিন্তু তেখেতে কোনো একশ্যন লোৱা নাই। আজি মন্ত্ৰীৰ নিৰ্দেশৰ পিছত আজি 7টা অবৈধ উচ্ছেদ অভিযান চলাই আছে, এতিয়াও চলি আছে। আমি বিভাগীয় মন্ত্ৰীক ধন্যবাদ দিছোঁ যে তেখেতৰ নিৰ্দেশত আজি হাইলাকান্দিত ইমান অভিযান চলি আছে। আমি তেখেতক আহ্বান কৰিছোঁ, এই অবৈধ কাঠ পাচাৰৰ লগত যিবিলাক আধিকাৰিক, বন বিভাগৰ যিবিলাক আধিকাৰিক জড়িত আছে, DFO, ফৰেষ্ট ৰেঞ্জাৰ যিবিলাক জড়িত আছে, এইবিলাক অতি সোনকালে ব্যৱস্থা কৰিব লাগে। এইবিলাকৰ এগেইনষ্টত FIR কৰিব লাগে, এইবিলাকৰ এগেইনষ্টত তদন্ত কৰিব লাগে।